গিয়েছিলাম, সেখানে গিয়ে পুকুরে গোসল করায় আমার ভীষণ জ্বর এসেছিল এবং সেই জ্বর থেকে আমার শরীরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। সর্বমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগত। আমি মোহাম্মদ সাবিত হোসেন সার্বিক। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা তাপমাত্রা কি তা পর্যবেক্ষণ করতে পারবো। পরীক্ষণটির জন্য আমাদের প্রথমে যা যা দরকার, একটি গ্লাস, কিছু গরম পানি এবং একটি থার্মোমিটার। প্রথমে আমরা গ্লাসের তাপমাত্রা থার্মোমিটারের সাহায্যে নির্ণয় করি। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গ্লাসটির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এরপর গ্লাসের মধ্যে কিছু গরম পানি ঢেলে নিই। গরম পানি গ্লাসের মধ্যে ঢালার সময় আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করি এবং গ্লাস থেকে পানিগুলো অপসারণ করি। আবার উক্ত গ্লাসটির তাপমাত্রা নির্ণয় করি। দেখা যাচ্ছে যে থার্মোমিটারটির পারদ উপরের দিকে উঠছে এবং 43 ডিগ্রিতে উন্নীত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে গ্লাসটির পূর্বের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং গ্লাসে গরম পানি ঢালার পর গ্লাসটির তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। তাহলে গ্লাসটির তাপমাত্রা বৃদ্ধি পেল। গ্লাসটির তাপমাত্রা তাহলে কিভাবে বৃদ্ধি পেল? গ্লাসে যখন আমরা গরম পানি ঢাললাম, সেই গরম পানি থেকে গ্লাসটি কিছু তাপমাত্রা শোষণ করে গরমে উঠলো, যার কারণে গ্লাসটির তাপমাত্রা বৃদ্ধি পেল। তাহলে বলা যায় তাপমাত্রা হলো কোনো একটা বস্তুর ঠান্ডা বা গরমের অনুভূতি প্রকাশের একটি মাত্রা। তোমরা কি এরকম আর মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য